ঈসা পয়গম্বর এবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত তুমি হাজির হয়ে যাও। মালাকুল মউত হাজির, ডাক দিয়া বলে, ও মালাকুল মউত আমার মার জানটা কবজ করেছে কে? মালাকুল মউত ডাক দিয়া বলে, পয়গম্বর ঈসা আমি সমস্ত মানুষের জান কবজ করি না, আমি কিছু ভিআইপি মানুষদের জান কবজ করি, আর অন্যান্য সাধারণ মানুষদের জানগুলি কবজ করে আমার সহকারী ফেরেশতা আছে। কিন্তু আপনার মার জানটা আমি নিজে এসে কবজ করেছি। পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, ওগো মালাকুল মউত তুমি আমার মার জানটা নিলা, কিন্তু আমার মাকে এত কষ্ট দিলা কেন বলো? মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর ঈসা আমি তো আপনার মাকে কত মনেই কষ্ট দিই নাই, শুধুমাত্র আমি আপনার মায়ের মুখের উপরে হাত দিয়ে আমি জানটা নিয়ে চলে গেছি। মা মরিয়ম তখন ডাক দিয়া বলে, ওগো মালাকুল মউত তুমি আমাকে বলতেছো মোটেই কষ্ট দাও না, অথচ আমি এত বড় কষ্ট অনুভব করেছি। আল্লাহু আকবার, প্রচন্ড কষ্ট হয়েছে। ওগো মালাকুল মউত তাহলে তুমি আমাকে বলো, যাদেরকে কষ্ট দেওয়া হয় না ফারমান বান্দা, বেনামাজি, বেরোজাদার, বেপরদা, এমন মানুষদের জানটা নেওয়ার সময় কেমন কষ্ট হয়। আল্লাহু আকবার। মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো মা মরিয়ম সাধারণ নাফরমানদের জানটা নেওয়ার জন্য 500 ফেরেশতা আগমন করে। 500 ফেরেশতা, তাদের পোশাক থাকে কালো, আলকাতরার মতন কালো পোশাক। মৃত্যু ব্যক্তির দুই পাশে দাঁড়িয়ে যায়, আর মৃত্যু ব্যক্তি যখন এমন দৃশ্য দেখে তার জানটা বের হতে চায় না। 360টি মকাম আছে, এই মকামের মধ্যে দৌড়াদৌড়ি করে রুহটা পালানোর জন্য চেষ্টা করে। আল্লাহ, রুহটা বের হতে চাই না। আল্লাহু আকবার। আমার সহযোগী ফেরেশতা তার পা থেকে পাড়ানো শুরু করে, পা থেকে পাড়ায়া আস্তে আস্তে করে রুহটাকে উপরের দিকে নিয়ে আসে। আল্লাহ, এই জন্য আমরা কত মানুষকে দেখি, মৃত্যুর সময় অনেক মানুষকে দেখছি চোখ দুইটা বড় বড় হয়ে যায়, কারণ ওই দৃশ্যগুলো সে যখন দেখে তার চোখ দুইটা বড় বড় হয়ে যায়। এমন মানুষকে দেখছি মৃত্যুর থেকে বাঁচার জন্য পিছনের দিকে সরার চেষ্টা করে। আল্লাহ, এমন কিছু মানুষদেরকে গোসল করিয়েছি, মৃত্যুর সময় পেশাব পর্যন্ত করে ফেলে, মৃত্যুর সময় পায়খানা পর্যন্ত করে ফেলে। আল্লাহর নবী ইন্তেকালের সময় আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা আবার বড় কষ্ট লাগতেছে, বড় যন্ত্রণা লাগতেছে। আয়েশা রে, একটু পানি দাও আর একটা কাপড় দাও।
এসে একটু পানি দিলেন পাত্রের মধ্যে। আল্লাহর নবী কাপড়টা পানির মধ্যে ভিজায়া বারবার চেহারার মধ্যে ডলে আর ডাক দিয়া বলে, মৃত্যুর এত যন্ত্রণা। সন্তানটা দুনিয়াতে এসেছে, সন্তানটি দুনিয়াতে আসার পর সন্তানটি আস্তে আস্তে করে বড় হতে লাগলো। সন্তানটি যখন মোটামুটি বড় হলো, তখন ওই মা তার এতিম বাচ্চাটাকে আল্লাহর কালাম শিখার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। আর ওই ছাত্রটা মাদ্রাসাতে এসে সর্বপ্রথম যেই সবকটি নিয়েছে, আর সেই সবকটি হলো, আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওগো মূসা, ওই ইয়াতীম বাচ্চা নাবালক শিশু যখন আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছি, দয়ালু বলে যখন ডাক দিয়েছি, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ বেড়ে উঠছে। ওগো কালিমুল্লাহ মূসা, তখন আমি আল্লাহ তাআলা ওই বাচ্চার কারণে তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই বাচ্চা ইয়াতীম শিশুটা আমাকে রহমান বলল, আর আমি তারই বাবাকে আযাব দিলে রহমানের বৈশিষ্ট্য তো আর থাকে না। যেহেতু ইয়াতীম আমাকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, এই জন্য আমি আল্লাহ ওই ইয়াতীমের কারণে, আমাকে রহমান রহিম বলার কারণে আমি তার বাবার গুনাহগুলো মাফ করে দিয়ে এখন জান্নাতের সুবাতাস প্রবাহিত করে দিয়েছি। তাহলে বলুন তো, সন্তান নাজাতের কারণ হলো কি না? হয়েছে না? কথা বলেন, হয়েছে? আবার এই সন্তানই জাহান্নামে যাওয়ারও কারণ হবে যদি তাদেরকে দিন শিক্ষা না দিই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় না দিই। তাহলে এই সন্তান কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অভিযোগ দিবে, আল্লাহ, আমার মা বাবা তো আমাকে দিন শিক্ষা দেয়নি, আমাকে দুনিয়াবি লেখাপড়া করিয়েছে, হাজার লক্ষ টাকা খরচ করেছে, চাইলে আমাকে নুরানিতে ভর্তি করতে পারত, চাইলে আমাকে কোরআন হাদিস প্রাইভেট ভাবে হলেও শিখাইতে পারত, কিন্তু শিখাই নাই। আয় আল্লাহ, আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, ওই মাকে বাবাকে নিয়ে আসো, তাদের বুকের উপরে দাঁড়িয়ে আমি জাহান্নামের আগুন ভোগ করব। আমার সন্তান যদি বলে, আল্লাহ, ওই মা বাপকে নিয়ে আসো, তাদের বুকের উপর দাঁড়িয়ে জাহান্নামের আগুন ভোগ করব, তাহলে বলুন তো, ওই সন্তান আমার কি উপকারে আসলো না ক্ষতি হলো? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো ইমানদারগণ, আবার বিশ্বাসীগণ শুনো, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে তোমাদেরকে যেন গাফিল করে না ফেলে। আমার একান্ত প্রিয়জনেরা, সম্পদ এমন জিনিস, সম্পদ দিয়া কেউ ধ্বংস হয়, জাহান্নামী হয়, আবার ওই সম্পদ দিয়া কেউ ভালো হয়, সৎকর্মশীল হয় এবং জান্নাতি হয়। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি ছিল। কয় ব্যক্তি? 3 ব্যক্তি ছিল। একজন ব্যক্তি কুষ্ঠ রোগী, তার সমস্ত শরীর পচে গিয়েছিল। আর একজন ব্যক্তি হলো টাক, মাথায় চুল নাই। আর একজন ব্যক্তি হলো অন্ধ, চোখে দেখে না। 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন 3 জনের কাছে। প্রথম ব্যক্তি যে ছিল, তার সর্বাঙ্গে পচন ধরে গিয়েছিল,
তার কাছে যে জিজ্ঞাসা করলো আল্লাহর ফেরেশতা মানুষের রূপ নিয়া, ভাই রে কেমন আছেন আপনি? বলে কেমন আর থাকবো, মানুষে আমার কাছে ঘৃণাতে আসে না, আমাকে মানুষের আমার এলাকা থেকে বের করে দিয়েছে। আমার শরীরটা যদি সুস্থ হয় তাহলেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। ওই ফেরেশতা মানুষের রূপ নিয়ে এসে তখন বলল, আমি আপনাকে আল্লাহ তাআলার বরকতে সুস্থতার নিয়ামত দিব। এই বলে ফেরেশতা ওই কুষ্ঠরোগী যার সর্বাঙ্গে পচন ধরেছিল তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিল, আর সাথে সাথে আল্লাহ তাআলার রহমতে সে ব্যক্তি সুস্থ হয়ে গেল। এরপরে বললেন, ভাই এবার আপনি কি চান বলেন, কোন জিনিসটা আপনার পছন্দ? ওই লোকটি বলল, আমার কাছে পছন্দ হলো উট। উট আমার কাছে বড় পছন্দনীয়। এবার ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে এসেছে, তিনি একটি গর্ভবতী উট দিলেন আর দোয়া করলেন, আল্লাহ যেন তোমাকে উটের মধ্যে বরকত দেয়। সুবহানাল্লাহ। উটের মধ্যে বরকত শুরু হলো। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসলো যার মাথায় চুল নাই, তার কাছে এসে জিজ্ঞাসা করলো, ভাই কি অবস্থা, আপনার মনে কি অবস্থা? বলে, ভাই রে কি বলবো, কোনো পরিবেশে যাইতে পারি না, কোনো জায়গা যাইতে পারি না, গেলেই আমাকে মানুষেরা টাক বলে, টেকো বলে, বিভিন্ন ধরনের টিটকারি মজা করে, কেউ আমার মাথায় এসে টুটকা দেয়, বিভিন্ন ধরনের ভাবে আমাকে উপহাস করে। আমার মনের মধ্যে বড় ব্যথা, মনের মধ্যে বড় যন্ত্রণা। আমার টাক মাথায় যদি চুল উঠতো তাহলে আমার মনের মধ্যে আর কোনো আফসোস থাকতো না। কথাগুলো কি বুঝতেছেন? বুঝতেছেন কথা বুঝতেছেন আমার একান্ত প্রিয়জনেরা? এবার ওই মানব বেশি ফেরেশতা তার মাথার উপরে হাত দিল, সাথে সাথে মাথায় চুল গজানো শুরু হয়ে গেল। এবার বলল, আপনার পছন্দনীয় কি? বলে, আমার গাভী বড় পছন্দের, একটা গর্ভবতী গাভী তাকে উপহার দেওয়া হলো। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে গেল। তৃতীয় ব্যক্তি হলো অন্ধ, চোখে দেখে না। তার কাছে যে বলল, আপনার মনের আশা কি, আকাঙ্ক্ষা কি? অন্ধ ব্যক্তি বলল, ভাই রে কি বলবো আর মনের দুঃখের কথা, যেই মা আমাকে দুনিয়াতে আনলো ওই মার চেহারাটা পর্যন্ত আমি দেখতে পারি না। আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, সন্তানগুলি কেমন আমি আমার চোখ দিয়ে সন্তানদেরকেও দেখতে পারি না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আল্লাহর সৃষ্টিটা কেমন এটাও আমি দেখতে পারি না। বলতো এর চেয়ে দুঃখ কষ্ট আর কি হতে পারে? যার চোখ নাই সেই বুঝে চোখ না থাকার কত বড় যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, ওই মানব বেশি ফেরেশতা তার চোখের উপরে হাত বুলিয়ে দিল, সাথে সাথে আমার আল্লাহ তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিল। ভাই আপনার কি পছন্দ? বলে, আমার ছাগল বড় পছন্দ। তাকেও গর্ভবতী একটা ছাগল দিল। তাহলে প্রথম জনকে দিল উট, দ্বিতীয় জনকে দিল গাভী, তৃতীয় জনকে দিল ছাগল। ফেরেশতা 13 জনের জন্য দোয়া করলেন, আল্লাহর বরকত শুরু হয়ে গেল। দীর্ঘ কয়েক বছর পরে আবার ওই লোকটি পরীক্ষা নেওয়ার জন্য ফিরে আসলো। প্রথম গেল ওই ব্যক্তির কাছে যার সর্বাঙ্গে পচন ধরেছিল, যাকে উট দিয়েছিল। তাকে যে বলল, ভাই রে আমি মুসাফির, আমি বড় দূর থেকে এসেছি, আমি বড় মুসাফির, আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে একটু সাহায্য করেন।
বলে সাহায্য করার সময় নাই, নাউজুবিল্লাহ নাই, যান অন্যদিকে যান, অন্যদিকে যান। আছে না নাই এরকম কিছু লোক? আছে না? একটু আওয়াজ দিয়ে বলুন তো, সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ নেওয়ার মালিকও কে? সম্পদ দিয়ে পরীক্ষা আবার নেন কে? আমার একান্ত প্রিয়জনেরা, ওই লোকটি বলল, না অন্যদিকে দেখেন, আমি বড় ব্যস্ত। মুসাফির লোকটি বলল, ভাই রে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আপনি আমার উপরে দয়া করেন যেমন আল্লাহ আপনার উপরে দয়া করছে। কয় এগুলো কারোর দয়া না, এগুলি হলো আমার মেধা বুদ্ধি খাটিয়ে উপার্জন করা। অনেকভাবে বাহানা ধরল, কোনোভাবেই সে দিতে রাজি নয়। এক পর্যায়ে ফেরেশতা তার পরিচয় তুলে ধরল, ভাই রে, তুমি তো আমাকে চিনতে পারো নাই, আমি হলাম ওই লোক, যেই লোক তোমার পচনশীল শরীরটাকে সুস্থ করেছিলাম, যেই লোক তোমাকে উট দিয়েছিলাম, পরীক্ষার জন্য এসেছিলাম, ফেল করেছো, এখন তোমার আর কিচ্ছু থাকবে না। সাথে সাথে তার শরীরের মধ্যে আবার পচন শুরু হয়ে গেল, সম্পদ শেষ হয়ে গেল। দ্বিতীয় জনের কাছে গেল, একটু বুঝে থাকলে বলুন তো, দ্বিতীয় জন সে কি ছিল? তাকে দিয়েছিল কি? গাভী দিয়েছিল। মাশাআল্লাহ, মনে রাখছেন ওয়াজ। তার কাছে যে ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আমি হলাম বিদেশি একজন মুসাফির, আমি বড় অসহায়, আমাকে আমার বাড়িতে ফিরে যেতে হবে, আমার কাছে কোনো অর্থ করি নাই, আমাকে একটু সহযোগিতা করেন। বলে পরে দেখা করেন, এখন ব্যস্ত। বলে ভাই রে, আমি অনেক দূর থেকে এসেছি, অন্যদিকে যান। আছে না এরকম? আমাদের স্বভাবেরও আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা মসজিদ মাদ্রাসার বিভিন্ন জায়গার কেশিয়ার আছে, তারা বিষয়টা ভালো জানে। শুক্রবারের দিন নামাজ শেষে টাকা গুনতে যে দেখে 5 টাকার এক জায়গাতে ছিঁড়া নাই। আছে না? 2 টাকার নোট ওই একেবারে জং পড়ে গেছে, কোনো জায়গা চালাইতে পারে না, আল্লাহর ঘরে চালিয়ে দেয়। আমাদের বাজার মসজিদে একবার দেখলাম 200 টাকার একটা জাল নোট। কি নোট? জাল, মানে কোনো জায়গা চালাইতে পারছে না, ঢুকুই দিয়েছে, যা চলে যাক এখানে। আছে না নাই? কথা বলেন না? আমার একান্ত প্রিয়জনেরা, ওই লোকটিও বাহানা ধরল, দিবে না দিবে না। এক পর্যায়ে আবার ফেরেশতা নিজের পরিচয় প্রকাশ করে বলল, ভাই রে, আল্লাহ পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিল, কিন্তু তুমি পরীক্ষায় পাশ করো নাই, ফেল করেছ। এবার আবার তার মাথার থেকে চুল পড়ে গেল, সমস্ত সম্পদগুলি ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে এসেছে, যেই ব্যক্তি ছিল অন্ধ, এসে ডাক দিয়া বলে, ও ভাই, আমি একজন বিদেশি মুসাফির, আমি আমার বাড়িতে ফিরে যাব, আমার কাছে কোনো অর্থ করি নাই, কোনো সম্পদ নাই, ভাইরে আমাকে কিছু সহযোগিতা করেন, আমি যেন আমার বাড়িতে ফিরে যেতে পারি। ওই তৃতীয় ব্যক্তি যে ছিল অন্ধ, সে তখন ডাক দিয়া বলল, ভাইরে, ওই যে আমার ছাগলের পাল দেখা যায়, ওইখান থেকে যে কয়টা ছাগলের প্রয়োজন তুমি নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। ফেরেশতা আবার পরিচয় প্রকাশ করলো, ভাই, আমি কোনো মানুষ নই, আমার ছাগলেরও কোনো প্রয়োজন নাই, আমি হলাম সেই ব্যক্তি, যেই ব্যক্তি তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছিল এবং গাভীন ছাগল দিয়েছিল। পরীক্ষা করার জন্য এসেছিলাম, তুমি পরীক্ষায় পাশ করেছো, আল্লাহ তাআলা তোমার উপর দয়া করুক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে ফেরেশতা চলে যায়। তাহলে বলুন তো, সম্পদ দেন কে?
আবার ওই সম্পদ উল্টা পাল্টা করলে কেড়ে নিতে পারেন কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, শোনো, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর জন্য খরচ করে, এতিমদের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, বিধবাদের জন্য, যার জন্য হোক আল্লাহর ওয়াস্তে খরচ করে, আল্লাহ তাআলা 1 টাকা খরচ করলে 10 টাকা দান করবে। সুবহানাল্লাহ। জোর নাই তো সুবহানাল্লাহ। হ্যাঁ, চিন্তার দরকার না, আমি কালেকশন করতেছি। নিশ্চিন্তে থাকেন, একটু জোরে সাড়া দিয়েন, সাড়া দিলেই যথেষ্ট। আমার একান্ত প্রিয়জনের, আল্লাহ যে 1-এ 10 দেয়, 1-এ 10, একটা দৃষ্টান্ত দিই ইসলামী ইতিহাস থেকে, সোনালী যুগের ইতিহাস থেকে। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা, কনিষ্ঠ কন্যা, নাম হলো ফাতিমাতুজ জহরা। জানি না নাম? ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। স্বামীর নাম হলো আলী ইবনে আবি তালিব। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমি বড় অসুস্থ, আমার মন চাইতেছে যদি একটু আনার খাইতে পারতাম, আনার বেদানা, তাহলে মনে হয় একটু ভালো লাগতো। দেখবেন অসুস্থ হলে বিভিন্ন জিনিস খেতে মনে চাই, আছে না নাই? কেউ বলে যে একটু রুটি গোশত পাইলে ভালো লাগতো, রুটি, তারপরে চিটাই পিঠা হলে ভালো হইতো, আছে না? বিভিন্ন জিনিস খাইতে মন চাই। ফাতিমাতুজ জহরা ডাক দিয়া বলে, স্বামী একটু আনার খাইতে মন চাই রে স্বামী, একটু আনার খাবো। আল্লাহু আকবার। স্বামী তো এমন স্বামী, পকেটে কোনো টাকাও নাই। বলে ঠিক আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি ঘর থেকে বের হয়েছেন সকালবেলা ঘর থেকে বের হয়ে সারাদিন তিনি পরিশ্রম করেছেন, কাজ করেছেন, যোগ দিয়েছেন। একটা পর্যায়ে বিকালবেলা যখন তিনি কিছু পারিশ্রমিক পেয়েছেন, ওই পারিশ্রমিকটা নিয়ে মদিনার বাজারে তিনি রওনা করেছেন। মদিনার বাজার থেকে একটা আনার কিনছেন। একটা আনার কিনে এবার তিনি মনের মধ্যে বড় খুশি আর আনন্দ। স্ত্রী আনার খেতে চেয়েছিল, সারাদিন কষ্ট করে আনারটা আমি কিনতে পেরেছি, স্ত্রীকে দিলে স্ত্রী বড় খুশি হয়ে যাবে, এই জন্য তিনি বাড়ির দিকে রওনা করেছেন। যখন তিনি পথের মাঝে, এমন সময় একজন ভিক্ষুক ডাক দিয়া বলে, আপনি না আল্লাহর নবীর জামাই? বলে হ্যাঁ, আমি আল্লাহর নবীর জামাই। বলে আপনার নাম না আলী? বলে হ্যাঁ, আমার নাম আলী। বলে ও আলী, আমি আজ 3 দিন যাবত না খেয়ে আছি, ক্ষুধার্ত এবং অসুস্থ, আপনি যদি আমাকে একটু আনার দিতেন, আমার মনে হয় আমি সুস্থ হয়ে যেতাম। আল্লাহু আকবার। আমার একান্ত প্রিয়জনেরা, হযরত আলী তখন ওই আয়াতের কথা তিনি চিন্তা করলেন। আল্লাহ তো বলেছেন, যেই ব্যক্তি একটা জিনিস দেবে আমি তাকে 10টা দিব, 1 টাকা দিলে আমি 10 টাকার বরকত দিব। তিনি চিন্তা করলেন, আবার আল্লাহ বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইলকে, কোন ভিক্ষুককে খালি হাতে ফেরত দিবা না, যদি কিছু থাকে অবশ্যই তাকে দিবা। আমার একান্ত প্রিয়জনেরা, ওই যে আনারটি ব্যাগের মধ্যে ছিল, ওই আনার থেকে অর্ধেক আনার ভিক্ষুককে দিয়েছে। ভিক্ষুক খেয়ে বলতেছে, আলী আনারটা বড় সুস্বাদু, খুব ভালো লেগেছে, আমার মনে হয় বাকি অর্ধেকটা দিলে আরো বেশি ভালো লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? আলী রে, বাকি অর্ধেকটা দিলে আর একটু বেশি ভালো লাগতো। হযরত আলী চিন্তা করলেন, আল্লাহ তো বলেছে তোমার কাছে থাকলে তুমি ফেরত দিবা না। হযরত আলী বাকি আনারটুকু তিনি তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার তিনি হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যান, কিন্তু মনটা বড় খারাপ। বাড়ি যে স্ত্রী যদি বলে, স্বামী আনার কই, আনার খেতে চেয়েছিলাম, আনার কই, কি উত্তরটা দিব আমি আমার স্ত্রীকে? হযরত আলী
হাঁটি হাঁটি পা পা করে তিনি বাড়ির দিকে রওনা করেছেন, কিন্তু মনটা বড় ভার। বাড়ি যে দরজা খুলছে ফাতেমা, কিন্তু ঢুকতেছেন না, মুখটা কালো। ফাতেমা ভিতর থেকে ডাক দিয়া বলে, স্বামী বুঝতে পেরেছি আনার আপনি আনতে পারেন নাই, কিন্তু স্বামী আমি যে অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলার রহমতে আমি এখন পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। আমার আনার ছাড়াই আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। হযরত আলী ভিতরে যে সব বলল, ফাতেমার এই কাহিনী হয়েছে। ফাতেমা সান্ত্বনা দেয়, স্বামী টেনশন করবেন না, আল্লাহ আছে। সুবহানাল্লাহ। দুজনে এবার রাত্রবেলা শুয়ে পড়বে। হঠাৎ দরজায় কেউ যেন নক দেয়। হযরত আলী বলে, কে? বাহিরের থেকে আওয়াজ দেয়, আমি হলাম আনাস ইবনে মালিক। ওগো আনাস ইবনে মালিক, এত রাতে এখানে কেন? দরজাটা খুলো। দরজাটা খুলছি, দেখি একটা ঝাঁকার ভিতরে কিছু আনার। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আনার কোথা থেকে পেলা? আনাস ডাক দিয়া বলে, আল্লাহ নবী আমাকে এই আনারগুলো দিয়ে পাঠিয়েছে, এগুলো আপনাদের জন্য দিয়েছে। হযরত আলী এবার আনারগুলো উঠায় আর গোনে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আর নাই। হযরত আলী বলেন, আনাস এই আনারগুলো আমার না, আনারগুলো তুমি ফিরেই নিয়ে চলে যাও। হযরত আনাস বলেন, না নিশ্চয় এটা আপনার, আল্লাহর নবী আপনাকে দিয়ে পাঠিয়েছেন, আমি বহন করে নিয়ে এসেছি। আপনার কথাই বলেছেন, আপনার স্ত্রীর কথাই বলেছেন। হযরত আলী বলেন, না এটা আমার নয়। আনাস বলেন, বুঝলেন কেমনে? বলে, আনার যদি আমার হবে তাহলে 9টা হওয়ার কথা না, 10টা হওয়ার কথা। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তো বলেছেন একে দিবে 10, কিন্তু এখানে 9, তার মানে এটা আমার না। হযরত আনাস ইবনে মালিক পকেট থেকে একটা আনার বের করে দিয়া বলে, আলী এই জেনেন আরেকটা আনার, এইটা আমি পকেটে রেখেছিলাম কেন জানেন? এইটা আমি আপনার এই কৌশলটা, এই গোপন তথ্যটা জানার জন্য আমি বের করেছি। ওগো আলী, হঠাৎ আল্লাহর নবী আনারগুলো আমাকে দিয়ে পাঠালেন। আলী রে, হঠাৎ 10টি আনার কেন আপনাকে দিলেন? এই তথ্যটা জানার জন্য আমি একটা গোপন করেছিলাম। হযরত আলী বলেন, আমি প্রতিমধ্যে একজন ভিক্ষুককে দিয়েছি, একটা আনার দিয়েছি। আমার বিশ্বাস আছে আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না। আমি আল্লাহর জন্য একটা দিয়েছি, তো আল্লাহ আমার জন্য 10টা পাঠাবে। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন, শোনো, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আমি আল্লাহর বন্দেগী থেকে দূরে না ঠেলে দেয়, সরিয়ে না দেয়। আমাদের সম্পদ আর আমাদের সন্তান আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাবে না, কাছে নিবে। কথা বলেন না? সন্তান এমন ভাবে গড়ব, সম্পদ এমন ভাবে খরচ করব যেন আল্লাহর বন্দেগী থেকে, ইবাদত থেকে দূরে না নেয়, বরঞ্চ আল্লাহর কাছে নেয়, জান্নাতের কাছে নেয়। রাজি আসি না নাই? কথা বলেন না? আসি রাজি ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের এবার 10 নম্বর আয়াত। এত সময় আমরা 9 নম্বর আয়াত থেকে আলোচনা করলাম। 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন, শুনো, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت
فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন শুনো ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি যেই রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা খরচ করো মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত খরচ করতে হবে মৃত্যু আসার পূর্বে এই কথা বলছেন কে সবাই বলে না কে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে যেই রিজিক দিয়েছি ওইখান থেকে তুমি খরচ করো মৃত্যু আসার পূর্বে মৃত্যু আসার পূর্বে আগেই ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব যদি মৃত্যু আসার পূর্বে তুমি খরচ না করো যখন মৃত্যু আসবে তখন তুমি আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও আমাকে একটু সুযোগ করে দাও ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন আমি খরচ করব দান করব এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কথা বলছেন কে তার মানে হলো আমি আপনি মৃত্যুর সময় আল্লাহকে বলবো আল্লাহ একটু সময় দাও একটু সময় দাও আমি যেন খরচ করতে পারি আমি ভালো হয়ে যাব দান সদকা করব আমি তওবা ইস্তেগফার করব সময় দাও আল্লাহ তাআলা বলছেন শুনো যখন তোমার নির্দিষ্ট সময় হয়ে যাবে আর কোনো সময় দেওয়া হবে হবে সম্পদ আল্লাহ বলছেন মৃত্যু আসার পূর্বে খরচ করতে অনেক মানুষ আছে অনেক সম্পদ রেখে যায় এরপরে যখন মৃত্যুবরণ করে ওই সম্পদ নিয়ে সন্তানেরা মারামারি কাটাকাটি করে আছে না নাই আমরা মাঝে মধ্যে দেখি বাবা মারা গিয়েছে অথচ ভাইয়েরা সম্পদ নিয়ে মারামারি করতেছে বাবার লাশটা এখনো দাফনও করে নাই কথা কি বুঝছেন দাফন করে নাই সম্পদ ভাগাভাগি নিয়ে মারামারি কাটাকাটি হাসপাতালে পর্যন্ত সন্তানরা চলে যায় মারা যাওয়ার পরে আমি মারা গেলাম সম্পদ রেখে আমার সন্তানেরা আমার জন্য খরচ করতেও পারে নাও পারে আমরা এলাকার তো মানুষ অনেক জায়গা দেখেছি কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছিল বাবা সন্তান বাবার মৃত্যুর পরে কয়েকবার দোয়া মাহফিল দিয়ে একটু আয়োজন করে এখন আর খোঁজ খবর নেয় না এরকমের দৃষ্টান্ত আমাদের সমাজে আছে না নাই আছে তার মানে কি নিজের বুঝ নিজেকে করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা নিজের বুঝ নিজেকে করে নিতে হবে নিজের প্রস্তুতি নিজেকেই করতে হবে কে কি করবে কি করবে না এই চিন্তা আমাদের করার দরকার এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন শোনো আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি যেই সম্পদ দিয়েছি এই রিজিক আর সম্পদ থেকে যতটুকু পারো আমি আল্লাহর জন্য খরচ করো যখন মৃত্যু চলে আসবে কাউকে সময় দেওয়া হবে না কাউকে এক সেকেন্ড বেশি সময় দেওয়া হবে না আপনারা জানেন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন নাম হলো ঈসা রূহুল্লাহ নাম শুনছেন কিনা ঈসার নাম শুনছেন ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি ছিল মনে পড়তেছে না আমি বলে দেবো বাপের নাম বলবো হ্যাঁ বাপ নাই তো
ওনার তো বাপই নাই। ঈসা আলাইহিস সালামের কি নাই? বাপ নাই। বাপ ছাড়া ঈসা পয়গম্বরকে জন্ম দিয়েছেন কে? জোরে কয় না কে? আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ বুঝি পারে না এটা? বাপ মা দিকের না। আর এমন সময় মরিয়মের ঘরের মধ্যে কে একজন আগন্তুক এসেছে। আসসালামু আলাইকুম মা মরিয়ম, আপনি কেমন আছেন? মরিয়ম সালামের উত্তর দিয়া বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কে? আগন্তুক লোকটি ডাক দিয়া বলে, ওগো মা মরিয়ম, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। আমি এমন একজন ফেরেশতা যার মধ্যে কোনো দয়া নাই, যার মধ্যে কোনো মায়া নাই। আমি বড় নিষ্ঠুর, আমি বড় পাষাণ, আমি বড় নির্দয়। আমি এমন একজন ফেরেশতা যেই ফেরেশতা মানুষের কাছে একবার মাত্র আসে, প্রত্যেকটা মানুষের কাছে একবার মাত্র দেখা দেয়। ওগো মা মরিয়ম, আমি হলাম মালাকুল মউত। কেউ আমাকে আজরাইল নামে ডাকে, আমি হলাম সেই ভয়ঙ্কর আজরাইল। আমার মধ্যে কোনো দয়া নাই, আমার কাজ হলো এমন। আল্লাহু আকবার। ছোট্ট একটা বাচ্চা, দীর্ঘ আসার পরে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। ওই বাচ্চাটার জান আমি নিয়ে চলে যাই। মার কি হবে কি না হবে ওই দিকে আমি কর্ণপাত করি না। আমি এমন নিষ্ঠুর, 2 দিন 5 দিনের সন্তানকে রেখে মার জানটা নিয়ে চলে যায়। আমি বড় নিষ্ঠুর। মা মরিয়ম ডাক দিয়া বলে, মালাকুল মউত, আপনি এইখানে আসছেন কেন? মালাকুল মউত ডাক দিয়া বলে, মা মরিয়ম, সিদরাতুল মুনতাহার সেই বড়ই গাছ, ওই বড়ই গাছের পাতার মধ্যে আপনার নামটা লেখা ছিল রে মা। ওই পাতাটা জমিনে পড়েছে, তার অর্থ হলো আপনার সময় নাই, আপনাকে এই মুহূর্তে আমার সাথে চলে যেতে হবে, আপনার রূহটা নিয়ে চলে যাব। মা মরিয়ম ডাক দিয়া বলে, মালাকুল মউত, আমাকে একটু সময় দাও। আমার সন্তানটাকে বাজারে পাঠিয়েছি ফল আনার জন্য। মালাকুল মউত বলে, মা মরিয়ম, সময় দেওয়ার কোনো সুযোগ নাই। ফল আপনি খেতে পারবেন না, সেই সময়টা আপনার নাই। মা মরিয়ম ডাক দিয়া বলে, মালাকুল মউত, ফল খাওয়াটা বড় বিষয় না। আমার ছেলেটা এমন ছেলে, যেই ছেলের কোনো বাবা নাই, যেই ছেলের কোনো ভাই নাই, যেই ছেলের তো কোনো বোনও নাই। আমি হলাম তার পৃথিবী, আমি হলাম তার মা, আমি হলাম তার বাবা, আমি হলাম তার ভাই, আমি হলাম তার বোন। আমি আমার সন্তানের সাথে 2টা কথা বলতে চাই, আমাকে একটু সময় দাও। আমি আমার ওই এতিম ছেলের সাথে একটু কথা বলতে চাই। মালাকুল মউত বললেন, ওগো মা মরিয়ম, আল্লাহ তাআলা অর্ডার হলো, সময় যখন শেষ হয়ে যাবে আর বাড়ানোর কোনো সুযোগ নাই। ওগো মা মরিয়ম, গোটা পৃথিবী শাসন করেছিলেন বাদশা সুলাইমান। ওই সুলাইমান পয়গম্বরের হায়াত যখন শেষ হয়ে গেল, আমি তার জানটা নেওয়ার জন্য গিয়েছিলাম। সুলাইমান পয়গম্বর আমাকে বলেছিল, ও মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, আমার রাজত্ব বৃদ্ধির জন্য না, শাসনের জন্য না। আমি জিনদেরকে দিয়া আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস সৃষ্টি করতেছি।
আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, জিনেরা কেউ কাজ করবে না, মসজিদটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য আল্লাহর ঘরের খাতিরে আমাকে একটু সময় দাও। আমি আল্লাহকে বলেছিলাম, কিন্তু আল্লাহ সুযোগ দেয় নাই। লাস্ট পর্যন্ত সুলাইমান পয়গম্বর বলেছিল, তাহলে আমার মৃত্যুটা এমন ভাবে দাও যেন জিনেরা বুঝতে না পারে। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ এইটা মঞ্জুর করা সম্ভব। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন, আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। আল্লাহর ইশারায় সে দাঁড়িয়ে থাকলো, নড়াচড়া করে না, দাঁড়িয়ে থাকলো। এদিকে জিনেরা কাজ করতেছে, রাতে দিনে জিনেরা কাজ করে। আল্লাহু আকবার। যখন জিনেদের কাজ শেষ হয়ে গেল, বাইতুল মুকদ্দাস নির্মাণ কমপ্লিট হয়ে গেল, আর ওই লাঠি দিয়ে, লাঠির মধ্যে পোকা ধরলো, ওই পোকা ধরলো, লাঠিটা খেয়ে শেষ করে ফেললো। পয়গম্বর সুলাইমান জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। আমার একান্ত প্রিয়জনেরা, মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো মা মরিয়ম, পয়গম্বর সুলাইমানকে আল্লাহ সুযোগ দেয় নাই, আপনার জন্য কোনো সুযোগ নাই। মা মরিয়ম দেখলো আর কোনো সুযোগ যেহেতু নাই, বলে ঠিক আছে, আমি এখন প্রস্তুত, আমার জানটা নিয়ে যাও, আমি প্রস্তুত। মালাকুল মউত ওই অবস্থায় তার জানটা নিয়ে চলে গেল। ঈসা পয়গম্বর ফলের ঝাঁকা নিয়ে যখন তিনি বাড়িতে আসলেন, বাড়িতে এসে তিনি ঘরের মধ্যে ঢুকলেন, দেখেন মা জননী ঘুমিয়ে আছে। ঈসা পয়গম্বর ফলের ঝাঁকা নিয়ে মার মাথার কাছে দাঁড়িয়ে আছে। মাকে ডাক দেওয়া যাবে না, মার কষ্ট হবে। কিছুক্ষণ পার করার পরে ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি দিনে হোক আর রাতে হোক, গভীর রাতেও যদি আমি বাড়িতে আসি, উঠানের উপরে পা দেওয়ার সাথে সাথে আমার মা ডাক দিয়া বলে, ঈসা বাড়ি আসছুনি বাবা। আল্লাহু আকবার। আমার মা যত বড় ঘুমে থাক, আমার পা উঠানে পড়লে মা জননী টের পায়। আপনি একটু খেয়াল করবেন, যাদের মা আছে, যত রাতেই বাড়ি যান না কেন, ছোট্ট একটা ডাক দিবেন। স্ত্রীকে 10টা 5টা ডাক দিলেও অনেক সময় উঠতে চায় না, কিন্তু মাকে ছোট্ট একটা ডাক দিলেও মা ডাকের সাড়া দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, ঈসা পয়গম্বর চিন্তা করলো বিষয়টা কি। এই জন্য তিনি মার হাতটা একটু ধরলেন। মার হাতটা ধরার সাথে সাথে তিনি বুঝতে পারলেন মার শরীরটা বড় ঠান্ডা। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া মার জন্য কাঁদতেছে, মাগো আমাকে এতিম বানায়া চলে গেলে মা, আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, মাগো তুমি আমাকে রেখে চলে গেলা। পয়গম্বর ঈসার 2 চোখ দিয়া পানি। আল্লাহু আকবার। এমন সময় ঈসা পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ এই মুহূর্তে আমার মাকে আমার কাছে জীবিত করে দাও। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বরের একটা মুজিজা ছিল, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। 1000 বছরের কবর, দীর্ঘ বছরের পুরাতন কবর, ওই কবরের পাশে যে যদি তিনি কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান এই কথা বলে ডাক দিলে সাথে সাথে ওই এলাকাটা একটু ভূমিকম্প হতো এবং কবর ফেটে ওই কবর থেকে জিন্দা মানুষ বের হয়ে যেত। ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক
আমার মাকে একটু জীবিত করে দাও, আমি আমার মার সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো ঈসা, তুমি তোমার মার কানের কাছে যে একটু মা বলে ডাক দাও, তোমার মা জীবিত হয়ে যাবে। ঈসা পয়গম্বর মার কানের কাছে যে আস্তে করে ডাক দিয়া বলেন মা, ডাক দিয়ার সাথে সাথে মা মরিয়ম জীবিত হয়ে গিয়েছে। মা মরিয়ম ডাক দিয়া বলে, বাবা ঈসা, ফল আনছুনি বাবা? পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, হ্যাঁ মা, ফল এনেছি, কিন্তু মারে এই ফল তো তুমি খেতে পারবে না, কারণ তুমি আর এই জগতে নাই। আল্লাহর কাছে আমি দোয়া করে কিছুক্ষণের জন্য আমি তোমাকে জীবিত করেছি রে মা। আল্লাহু আকবার। এইবার ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, মারে যখন তোমার মৃত্যু হয়েছিল তখন তোমার কেমন যন্ত্রণা হয়েছিল আমাকে একটু বলো। বলেন তো, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে বলেন, শোনো, মৃত্যুর যন্ত্রণা এটা বড় সত্য। মৃত্যুর যন্ত্রণা এর সত্য, এটা হলো হক, এটা হলো সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঈসা পয়গম্বর মাকে ডাক দিয়া বলে, মা, মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছিল মা? আমি একটু জানতে চাই। মা মরিয়ম ডাক দিয়া বললেন, বাবা ঈসা, আমাকে জীবিত অবস্থায় যদি আমার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, আর এই রক্তাক্ত শরীরের মধ্যে যদি লবণ ছিটিয়ে দেওয়া হয় বাবা, আর যদি গুঁড়া শুকনা মরিচ ছিটিয়ে দেওয়া হয়, ওই সময় যতটা যন্ত্রণা, যতটা কষ্ট বাবা, তার চেয়েও হাজারো কোটি গুণ বেশি কষ্ট আমি অনুভব করেছি। আমি বড় কষ্টে আছি রে বাবা। ঈসা পয়গম্বর এবার মালাকুল মউতকে ডাক দিয়া বলে, মালাকুল মউত, তুমি হাজির হয়ে যাও। মালাকুল মউত হাজির। ডাক দিয়া বলে, ও মালাকুল মউত, আমার মার জানটা কবজ করেছে কে? মালাকুল মউত ডাক দিয়া বলে, পয়গম্বর ঈসা, আমি সমস্ত মানুষের জান কবজ করি না, আমি কিছু ভিআইপি মানুষদের জান কবজ করি, আর অন্যান্য সাধারণ মানুষদের জানগুলি কবজ করে আমার সহকারী ফেরেশতা আছে। কিন্তু আপনার মার জানটা আমি নিজে এসে কবজ করেছি। পয়গম্বর ঈসা ডাক দিয়া বলে, ওগো মালাকুল মউত, তুমি আমার মার জানটা নিলা, কিন্তু আমার মাকে এত কষ্ট দিলা কেন বলো? মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর ঈসা, আমি তো আপনার মাকে কত মনেই কষ্ট দিই নাই, শুধুমাত্র আমি আপনার মায়ের মুখের উপরে হাত দিয়ে আমি জানটা নিয়ে চলে গেছি। মা মরিয়ম তখন ডাক দিয়া বলে, ওগো মালাকুল মউত,
তুমি আমাকে বলতেছো মোটেই কষ্ট দাও না, অথচ আমি এত বড় কষ্ট অনুভব করেছি। আল্লাহু আকবার, প্রচন্ড কষ্ট হয়েছে। ওগো মালাকুল মউত, তাহলে তুমি আমাকে বলো, যাদেরকে কষ্ট দেওয়া হয় না ফারমান বান্দা, বেনামাজি, বেরোজাদার, বেপরদা, এমন মানুষদের জানটা নেওয়ার সময় কেমন কষ্ট হয়। আল্লাহু আকবার। মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো মা মরিয়ম, সাধারণ নাফরমানদের জানটা নেওয়ার জন্য 500 ফেরেশতা আগমন করে। 500 ফেরেশতা, তাদের পোশাক থাকে কালো, আলকাতরার মতন কালো পোশাক। মৃত্যু ব্যক্তির দুই পাশে দাঁড়িয়ে যায়, আর মৃত্যু ব্যক্তি যখন এমন দৃশ্য দেখে, তার জানটা বের হতে চায় না। 360টি মকাম আছে, এই মকামের মধ্যে দৌড়াদৌড়ি করে রুহটা পালানোর জন্য চেষ্টা করে। আল্লাহ, রুহটা বের হতে চাই না। আল্লাহু আকবার। আমার সহযোগী ফেরেশতা তার পা থেকে পাড়ানো শুরু করে। পা থেকে পাড়ায়া আস্তে আস্তে করে রুহটাকে উপরের দিকে নিয়ে আসে। আল্লাহ, এই জন্য আমরা কত মানুষকে দেখি, মৃত্যুর সময় অনেক মানুষকে দেখছি, চোখ দুইটা বড় বড় হয়ে যায়। কারণ ওই দৃশ্যগুলো সে যখন দেখে, তার চোখ দুইটা বড় বড় হয়ে যায়। এমন মানুষকে দেখছি মৃত্যুর থেকে বাঁচার জন্য পিছনের দিকে সরার চেষ্টা করে। আল্লাহ, এমন কিছু মানুষদেরকে গোসল করিয়েছি, মৃত্যুর সময় পেশাব পর্যন্ত করে ফেলে, মৃত্যুর সময় পায়খানা পর্যন্ত করে ফেলে। আল্লাহর নবী ইন্তেকালের সময় আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা, আবার বড় কষ্ট লাগতেছে, বড় যন্ত্রণা লাগতেছে। আয়েশা রে, একটু পানি দাও, আর একটা কাপড় দাও। আম্মা জান আয়েশা একটু পানি দিলেন পাত্রের মধ্যে। আল্লাহর নবী কাপড়টা পানির মধ্যে ভিজায়া বারবার চেহারার মধ্যে ডলে, আর ডাক দিয়া বলে, মৃত্যুর এত যন্ত্রণা, মৃত্যুর এত শাস্তি। মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো মা মরিয়ম, কিছু মানুষের মৃত্যুর এত যন্ত্রণা হয়, কিয়ামত পর্যন্ত তার শরীর থেকে মৃত্যুর যন্ত্রণা দূর হয় না। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা দিও না রে মালিক। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ইমানের হালতে মৃত্যু দিও, বেঈমানের হালতে মৃত্যু দিও না। আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ নেক কাজের হালতে মৃত্যু দিও, গুনার হালতে মৃত্যু দিও না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, শুনো, তোমার যে হালতে মৃত্যু হবে, ওই হালতে তুমি আল্লাহর সামনে উঠবে।
এবার একটু চিন্তা করেন, কোন ব্যক্তির যদি সেজদার মধ্যে মৃত্যু হয়, তাহলে আল্লাহর দরবারে, আল্লাহু আকবার, আল্লাহর দরবারে সেজদার হালতে উঠবে। কোন ব্যক্তি যদি জিকিরের হালতে মৃত্যু হয়, তাহলে সে ওই হালতে, জিকিরের হালতে উঠবে। কোন ব্যক্তি যদি টিভি দেখতে দেখতে মৃত্যু হয়, তাহলে সে ওই টিভি নিয়ে আল্লাহর সামনে উঠবে। আল্লাহু আকবার। ও যুবক ভাই, কানের মধ্যে হেডফোন দিয়া গান শুনো, ওই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে ওই গান শোনা, ওই ইয়ারফোন অবস্থায় আল্লাহর সামনে উঠা লাগবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করো, আল্লাহ নেক কাজের হালতে মৃত্যু দিও, আল্লাহ গুনার হালতে মৃত্যু দিও না। সকলে জোরে জোরে বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে শুরু থেকে এই পর্যন্ত যেই কথাগুলি বলেছি, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে এই কথাগুলির উপর বুঝে আমল করার তৌফিক দান করেন।